নমস্কার বন্ধুরা, মিঠু রেসেলে আমার পুরনো ও নতুন সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো বেগুন দিয়ে আর রাঁধুনি দিয়ে একটা রান্না। আপনারা তাহলে দেখতে থাকুন আমি এই রান্নাটা কীভাবে করি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি কিছু বেগুন গোল গোল করে কেটে নিয়ে এক এক করে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এছাড়া এর মধ্যে আর আমি হলুদ দিয়ে দেবো। হলুদ আর নুন দিয়ে বেগুনটা মাখিয়ে নিচ্ছি। ভালো করে হলুদ আর নুন দিয়ে বেগুনটা মাখিয়ে নিচ্ছি। মিক্সার একটা বোলের মধ্যে আমি এখানে দেখুন রাঁধুনি, দুটো কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি। তাহলে এবার দেখতে থাকুন আমি এবারে কিভাবে বেগুনগুলো ভেজে আমি রেসিপিটা তৈরি করি। এরপরে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এরপরে বেগুনগুলো যে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি সে বেগুনগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, সে অবস্থায় বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে প্রথমেই ভেজে নিচ্ছি। একটা দিক ভাজা হয়ে গেছে, সেই জন্য বেগুনগুলোকে দেখে নিচ্ছি কতটা ভাজা হলো। সব কটাকে একটা দিক উল্টে দিলাম। বেগুনগুলো একটা দিক উল্টে দিলাম, দিয়ে ভেজে নিলাম। খুব লাল লাল করে কড়া করে বেগুনগুলো ভাজবো না। আজকে যে রান্নাটা দেখাচ্ছি এই রান্নাটা আমারই নিজস্ব একদম। আপনারা দেখুন, আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকুন আমি এটা কীভাবে করছি। এরপরে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো এক এক করে তেলের মধ্যে থেকে তেলটা ঝরিয়ে তুলে ফেলছি। সবকটা একটা পাত্রে তুলে ফেললাম। সবকটা বেগুন তুলে দিয়ে সেই কড়াইয়ের তেলের মধ্যে যে পেস্টটা আগে রেডি করেছি সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা পুরো কড়াইটার মধ্যে ঢেলে দিলাম। এরপরে এটা একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এক এক করে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দেব। হাফ চামচ হলুদ দিলাম, 1 চামচ নুন দিলাম। আমি একদম ছোট চামচের নুন দিলাম আর হলুদ দিলাম। এটা খুব একটা বেশি নুন লাগবে না, আর বেগুনটা ভাজার সময় যেহেতু আমি আগেই নুন দিয়েছি সেজন্য খুব একটা নুনের প্রয়োজন হবে না। এছাড়া আমি এর মধ্যে অল্প জিরের গুঁড়ো দেব। এও ছোট চামচের হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা হওয়ার সময় এর মধ্যে চিনি দেব। চিনিটা আপনারা যে যেমন খান সে অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। আবার এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে যে বেগুনগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই বেগুনগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। এরপরে এখন আপাতত এর মধ্যে অল্প পরিমাণে জল দেব। এরপরে নাড়াচাড়া করতে করতে দেখুন এর মধ্যে থেকে তেল বেরিয়ে এসেছে। সেই সময় এর মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি। আমি যে মিক্সারের বোলটার মধ্যে পেস্টটা রেডি করেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ নিরামিষ একটা পদ, নিরামিষের দিনে। আর এত গরম যেহেতু পড়েছে, বেশি পেঁয়াজ রসুনের রান্না না করে এইভাবে রান্নাটা তৈরি করে আপনারা খেতে পারেন। এটা ভাত বা রুটি যে কোনো কিছু দিয়ে আপনারা তৈরি করে খেতে পারবেন। এরপরে এর মধ্যে এক এক করে বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। সব কটা বেগুনই এক এক করে এর মধ্যে বাটি থেকে দিয়ে দিলাম।
একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এরপরে আস্তে করে হতে দেব। 2 মিনিট পর মতো এইভাবে রেখে দিয়ে তারপরে পাত্রে নামাবো। রান্নাটা রেডি হয়ে গেছে, সেই জন্য একটা পাত্রে তুলে ফেললাম। আপনারা এইভাবে আমি যেভাবে রান্নাটাকে দেখালাম অবশ্যই বাড়িতে করে খাবেন। গরম ভাতে তো ভীষণই খেতে ভালো লাগবে।